প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের মুখের মধ্যে রুচি নাই এবং পেটের মধ্যে ক্ষুধা লাগে না এবং কোনো খাবারই আপনারা খেতে পারেন না, খাবার খেতেই মন চায় না, মুখের মধ্যে রুচি নাই, এবং আপনাদের ছেলে সন্তানদের যদি মুখের মধ্যে রুচি না থাকে, খাবার খেতে না চায়, তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট আল্লাহর শিখানো ছোট্ট এই দোয়াটা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে আপনারা পান করুন। যাদের মুখে রুচি নাই, পেটের মধ্যে ক্ষুধা নাই, খাবার খেতেই মন চায় না, অথবা আপনাদের ছেলে সন্তান যাদের মুখে রুচি নাই, খাবার দাবারের প্রতি একেবারেই অনীহা, খেতেই চায় না, তাদের জন্যে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে তাদেরকে শুধুমাত্র একটিবার হইলেও খাওয়িয়ে দিন বা আপনারাও পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মুখের মধ্যে রুচি বাড়িয়ে দিবে এবং পেটের ক্ষুধাকে, হজম শক্তিকেও বাড়িয়ে দিবে এবং আপনারা ঠিক মতো খাবার দাবার খেতে পারবেন, মুখের রুচি বাড়বে, পেটের ক্ষুধা বাড়বে এবং স্বাস্থ্য আপনাদের সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকের এই রুচি বাড়ানোর, মুখের রুচি বাড়ানোর, ক্ষুধা বাড়ানোর খাবার দাবার যাতে ঠিক মতো খেতে পারেন, এই আমলটা শিখার জন্যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটি কথা সকলেই জানে, ভাষা স্বাস্থ্যই সুখের মূল। যদি আপনি খাবার দাবার খেতে না পারেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না, আর স্বাস্থ্য ভালো না থাকলে আপনার যত সব রোগ, যত সব অসুস্থ আপনাকে আঁকড়িয়ে ধরবে, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি রোগা পাতলা হয়ে যাবেন, একেবারে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই ঠিকমতো খাবারটা যদি কোনো মানুষ খেতে পারে, সে অনেকটাই সুস্থ থাকে, কোনো রোগ তাকে স্পর্শ করতে পারে না। অল্প রোগে স্পর্শ করে, খাবার খেতে পারলে, চলাফেরা করতে পারলে, শক্তি থাকলে শরীরের মধ্যে, সে জীবনটা সুন্দরভাবে চলাফেরা করে যেতে পারে। তাই এই রুচি বাড়ানোর, ক্ষুধা বাড়ানোর খাবার যাতে খেতে পারেন, এটা আমলটা অবশ্যই করবেন। এবং অনেক বাচ্চা কাচ্চা আছে, এমন অবস্থা খাবার খেতেই চায় না, শুধু কান্না করে, শুধু কান্না করে, মুখের মধ্যে রুচি নাই। আমি বলবো কোরআনি আমলটি করে একটিবার পানির মধ্যে ফু দিয়া খাওয়ান, ইনশাআল্লাহ সব আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটি শিখতে হলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, কপাল খুলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন, সকল সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়কে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় না। আপনি কি চান, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনুল কারীম যে শুধুমাত্র মানুষ আমল করবে, দিনের পথে চলবে, পথ প্রদর্শক শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, পথ প্রদর্শক তো অবশ্যই, এবং এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে আপনি চিকিৎসাও গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন, যত অসুস্থ আমি আপনি হয়ে যাই, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসুস্থর চিকিৎসা ঔষধ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু
নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত রোগের শেফা দিতে পারে আল কোরআন। আল্লাহ বলেছেন কোরআনুল কারিমের মধ্যে যা কিছু আল্লাহ নাজিল করি প্রত্যেকটা শেফা এবং রোগের চিকিৎসা ঔষধ। আল্লাহু আকবার। এই জন্যে যত কিছু আছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করে রেখে দিয়েছেন সব কিছু হচ্ছে রোগের ঔষধ এবং চিকিৎসা। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি জানি না কোনটা কোন রোগের ঔষধ চিকিৎসা। তাই আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন, বিশ্বাসের সহকারে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি একটি কথাও বানিয়ে বলি না। এই কিতাবটা লিখেছেন হযরত মাওলানা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই। তিনি এত সুন্দর করে এই আমলটার কথা বলেছেন। তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন, তিনারা হেকিম ছিলেন, সব কিছু জানতেন। কোরআনুল কারিমের কোন আয়াতের কোন কাজ সব কিছু তিনারা জানতেন। তাই আমি আপনাদেরকে খুবই সুন্দর করে আমি বলে দেব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে বলে দেব এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে, এই আমলটি আপনারা নিজেরাও করতে পারবেন এবং আপনাদের ছেলে সন্তান যারা আছে তাদের জন্যেও করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি যে কোনো কারোর জন্যে এই আমলটি করতে পারবেন। আমলটি করবেন আর মুখে রুচি বাড়বে, ক্ষুধা বাড়বে এবং শরীরের স্বাস্থ্য খুবই সুন্দর সুঠাম দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমলটি কিভাবে করবেন আমি কিতাব থেকে একটিবার সুন্দর করে বলে দিচ্ছি। ঠিক আছে। তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে আমলটার কথা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি কারো একদমই ক্ষুধা না লাগে, মুখে রুচি না থাকে, তাহলে নিচের আয়াত 21 বার তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে পান করাবে। ইনশাআল্লাহ খুব ক্ষুধা লাগবে এবং মুখের রুচিও বাড়বে। এটি পরীক্ষিত আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা খুবই পরীক্ষিত একটি আমল। এই আমলটা পরীক্ষিত একটি আমল। আপনার মুখের রুচি বাড়বে, আপনার খাবার দাবার খেতে পারবেন ঠিক মতো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই আমলটা এখন মনোযোগ সহকারে আপনারা শিখবেন কিভাবে আমলটা করতে হবে। সর্বপ্রথম আপনারা মনে রাখবেন 1 গ্লাস পানি আপনারা নেবেন। সর্বপ্রথম 1 গ্লাস পানি আপনাদেরকে নিতে হবে। 1 গ্লাস পানি আপনাদেরকে সামনে রাখতে হবে। রাত অথবা দিন যে কোনো মুহূর্তে আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম 1 গ্লাস পানি আপনারা সামনে রাখবেন। 1 গ্লাস পানি সামনে রাখার পর আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে কতবার দুরূদ শরীফ? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন বা ছোট্ট দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন। দুরুদে ইব্রাহিম যদি পাঠ করেন, নামাজের দুরুদরে এটা পাঠ করবেন। একবার শুনুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে প্রথমে
3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে। তারপরে আপনি এ কোরআনুল কারীম থেকে ছোট্ট দোয়াটা 21 বার পাঠ করবেন। 21 বার পরে পানিতে ফু দিতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই আয়াতটা বলে দেওয়ার পূর্বে অনুরোধ করব একটা কথা, একটু শোনেন, একটু কথা হইল কি, ইদানিং দেখা যাচ্ছে যে অনেক প্রতারক চক্র আমার ছবি, আমার ভিডিও ব্যবহার করে ভয়েসটা কেটে দিয়ে তাদের ভয়েস মানে ঢুকিয়ে দিচ্ছে, কথা ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারা তাদের কথা, তাদের ভয়েস ঢুকিয়ে দিচ্ছে, কথা বলছে, এবং প্রতারক চক্ররা তাদের নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছে আমার ছবির উপরে। মানে অনেক প্রতারক চক্র, আমি তো ফেসবুক চালাই না, আমার বন্ধু বান্ধবরা আমাকে স্ক্রিনশট দিয়ে মোবাইলের মধ্যে পাঠায় যে দেখেন আপনার নামে এই অবস্থা মানুষে করতেছে, অভাব নাই। মানে প্রতারক চক্রের কোনো অভাব নাই, এই অবস্থা করতেছে। দেখেন আপনার এই যে প্রতারক চক্র কি করছে, আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, এই যে দেখছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আলী হাসান কবিরা যেখানে লেখা আছে, নারী পুরুষ প্রেমিক প্রেমিকা বশীকরণ 1 থেকে 24 ঘন্টা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে কল করুন, সরাসরি আমার নাম্বার বলে ওই প্রতারক চক্রের নাম্বার দিয়ে দিয়েছে ফেসবুক পেজে, তারপরে ইউটিউবে, এইভাবে প্রতারণা করেছে। তো এখন যদি সরল মনা ভাই বোন যারা আছে, আরে হুজুরে তো চিনি, অনেক ভিডিও হুজুরে করে, হুজুরের নাম্বারটা তো পাই না, নাম্বারটা পাইছি, হুজুরের সাথে কথা বলি, তখন ফোন দেয়, বল হুজুরকে আপনি তো, হ্যাঁ আমি হুজুরে বলছি বলেন, বা হুজুরের পিএস বলছি বলেন। তখন বলে যে ঠিক আছে টাকা পাঠান, আমরা চিকিৎসা করব। এদিক দিয়ে সরলমনা যারা মহিলা মা বোন আছে, ভাই বোন আছে, তারা টাকা পাঠায়া ধোঁকা খায়। আমি অনুরোধ করব, ধোঁকা কখনো খাবেন না। অনেক প্রতারক চক্রে আছে যারা সেলিব্রিটি, মোটামুটি যাদের চেহারাটা ফেসটা মানুষের চিনে, যাদের চ্যানেলগুলো ভাইরাল, যাদের কথা মানুষের শোনে। আমি কেন, বড় বড় আলেমোলামা যারা আছে, মিজানুর রহমান আজারি সহ অনেক ভালো ভালো আলেমোলামা যারা আছে, তাদের ভিডিও নিয়েও মানুষে ধোঁকা দিতেছে মানুষকে। যাদেরকে মানুষে বিশ্বাস করে, তাদের ফেসটা দেখলে পরিচিত, এই জন্যে তাদের ফেসটা ব্যবহার করে প্রতারক চক্র তাদের নাম্বারগুলো দিয়ে ওই ছবির মধ্যে তারা টাকা পয়সা সব হাতিয়ে নিচ্ছে। অনুরোধ করব, আপনারা কখনো কোনো প্রতারক চক্রের মধ্যে পড়বেন না। আমি কখনো চিকিৎসা করি না, মানুষের চিকিৎসা। আমি কোরআন এবং সুন্নাহ থেকে শুধু দোয়াগুলো বলে দিই, আমলগুলোর কথা বলে দিই। আমি কোনো চিকিৎসা করি না, আমি কাউকে নাম্বার দেই না, আমি কার কাছ থেকে টাকা চাই না। অতএব আপনারা ধোঁকার মধ্যে পড়বেন না, আমি কোনো এর দায়ভার নিতে পারবো না, কারণ আমি না, সেটা প্রতারক চক্র। আমার নাম্বারও আমি কারো কাছে দেই না, আমি চিকিৎসাও করি না, কোনো কিছু করি না, শুধুমাত্র কোরআন থেকে আমি আমল দিই। আমি মাদ্রাসায় পড়াই, মসজিদ আছে, শুধুমাত্র যখন সময় পাই তখন কোরআন হাদিস থেকে একটু আমলের কথা বইলা দেই, যাতে করে আপনারা আমলটি করে আপনারা সুস্থ থাকতে পারেন আল্লাহর কোরআনুল কারীমের। এছাড়া অন্য কোনো কিছু আমার কাছে নাই। আপনাদেরকে ঠকানো, আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এগুলো কোনো আমার ইচ্ছা নাই। আচ্ছা, তাহলে সাবধান থাকতে হবে। আমি কখনো ছবির মধ্যে নাম্বার দেই না, আমি কখনো চিকিৎসা করি না, আমি কখনো মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই না, আমি চিকিৎসা করি না। মোট কথা, কারো চিকিৎসা আমি করি না, ঠিক আছে? এগুলো আমি করি না, আমি কোরআন হাদিস থেকে শুধু আমল দিই। সাবধান থাকবেন প্রতারক চক্র থেকে, ঠিক আছে? তাহলে ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনারা একটি ছোট্ট আয়াত আপনারা 21 বার পড়বেন। আয়াতটা আমি বলে দিচ্ছি এবং আপনাদেরকে সুন্দর করে আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো। আয়াতটা কোথায়? কমেন্ট বক্সে বাংলাতে দিয়ে দেব। কমেন্ট বক্সের মধ্যে বাংলাতে আয়াতটা দিয়ে দেব। কমেন্ট বক্সে, যেখানে ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে না, যেখানে আপনারা মন্তব্য করেন, কমেন্টস লিখেন, এখানে সর্বপ্রথম কমেন্টসের মধ্যে দোয়াটা থাকবে, আপনারা লিখে ফেলবেন ইনশাল্লাহ। আপনারা পড়বেন, দেখে পড়লেও চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা এই আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটাকে আপনারা 21 বার তেলাওয়াত করবেন, পাঠ করবেন। কয়বার? 21 বার। 21 বার পাঠ করে পানিতে ফু দিবেন। আমি আয়াতটা বলছি ইনশাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে চলবে, বারবার বিসমিল্লাহ আউযু বিল্লাহ পড়তে হবে না, ঠিক আছে? 21 বার পড়তে হবে আয়াতটা।
ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। আবারও পাঠ করছি, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। এই ছোট্ট আয়াতটা এইটা পারতেন না, দেখা দেখা বইয়ের মুখস্থ না পারলে। আমি আবারও বলছি, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। এই আয়াতটা 21 বার পড়ে ওই গ্লাসের পানির মধ্যে একটা ফু দিবেন, তারপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল পানি পড়া। এই পানি পড়াটা আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করবেন। অথবা আপনাদের ছেলে সন্তান যারা আছে, স্ত্রী পরিবার পরিজন, যাদের মুখের মধ্যে রুচি নাই, খাবার খেতে মন চায় না, তাদেরকে আপনি এই পানি পড়াটা পান করিয়ে দিন, তারা খাবে ইনশাআল্লাহ। একটিবার পান করলেই চলবে। যদি মন চায় পানি পড়াটা ঘরের মধ্যে রেখে পানি মিশিয়ে মিশিয়ে আপনি 3 দিন অথবা 7 দিন বা 21 দিন, আপনি যতদিন পারেন পাঠ করবেন। বা পাঠ করতে হবে একবার, মানে খাবেন। যদি আপনি 21 দিন খেতে পারেন পানি পড়াটা, তাহলে তো অনেক ভালো। কমপক্ষে একবার পানি পরোটা খাবেন, আপনি খাবেন, আপনার ছেলে সন্তান, ঘরের সবাই খাবেন ইনশাল্লাহ। সবার মুখের রুচি আল্লাহ বাড়িয়ে দিবে। পেটের মধ্যে কোনো রোগ না থাকলে আল্লাহ তাআলার ক্ষুধাও বাড়িয়ে দিবে, খেতে পারবেন ঠিক মতো এবং সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটির কথা আমি আবারও বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। যদি আপনাদের বা আপনাদের ছেলে সন্তানের বা যাদের হোক ক্ষুধা না লাগে, পেটের মধ্যে রুচি না থাকে, কোনো কিছু খাবার খেতে চায় না, খাবার খেতে পারে না, আপনারা সর্বপ্রথম 1 গ্লাস পানি নেবেন, সামনে নিয়ে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি কোরআনুল কারীম থেকে এই ছোট্ট আয়াতটাকে, দোয়াটাকে 21 বার পড়বেন এভাবে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। 21 বার পরে পানির মধ্যে ফু দিবেন। আবার 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আপনি পানিটা পান করবেন। অথবা ছেলে সন্তান যাদের মুখে রুচি নাই, ক্ষুধা নাই, পেটের মধ্যে খাবার খেতে পারে না, তাদেরকে পানিটা পান করিয়ে দেবেন ইনশাল্লাহ। একবার পানিটা খেলেই চলবে ইনশাল্লাহ। আর যদি পানিটা রেখে আপনি অন্য পানি মিশিয়ে একটু বাড়িয়ে খেতে চান, 21 দিন পর্যন্ত প্রতিদিন অথবা রাত একবার খাইলেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, এভাবে আপনারা ঘরের মধ্যে পানিটা রেখে 21 দিন খাবেন যদি পারেন। কমপক্ষে 1 দিন হইলেও খাবেন। 1 দিন খাইলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ক্ষুধা বাড়িয়ে দেবে, রুচি বাড়িয়ে দেবে। আর যদি 21 দিন রেখে খেতে পারেন তাহলে অনেক ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ, পানিটা রেখে বাড়িয়ে বাড়িয়ে খাবেন, মিশিয়ে মিশিয়ে ইনশাআল্লাহ, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা ভিডিওটা দেখেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, মৃত্যুর আগ পর্যন্ত মুখের রুচি ভালো রাখো এবং সবসময় সুস্থ রাখো, খাবার দাবার যাতে ঠিকমতো খেতে পারে। এবং আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন, অল করে দিবেন। বেলটা বেজে যাবে, যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে ইনশাল্লাহ। আর আমল করে আপনারা সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।